কানাডার ইমিগ্রেশন মিনিস্টার কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না। একের পর এক তার সামনে এমন সব তথ্য উপাত্ত ডাটা আসছে যে তিনি ডিস্টার্ব ফিল না করে তার আসলে কোনো উপায় নেই। আজ জানা গেল চলতি বছরে 2024 সালের প্রথম 9 মাসে মানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 14,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসাইলাম সিক করেছে। নাম্বারটা খুবই অ্যালার্মিং এবং মিনিস্টারের জন্য খুবই ডিস্টার্বিং। এই স্টুডেন্টরা কানাডায় এসেছিল বিদেশি শিক্ষার্থী হিসাবে পড়াশোনা করার জন্য, কিন্তু এদের প্রায় অধিকাংশই প্রথম বছরেই অ্যাসাইলাম সিক করেছে। যারা মোটামুটি একটি দীর্ঘমেয়াদী কোর্স নিয়ে কানাডায় পড়াশোনা করতে এসছেন, এসেই প্রথম বছরেই তাদেরকে কেন অ্যাসাইলাম সিক করতে হলো বা কেন তারা অ্যাসাইলাম সিক করলেন, এই ভাবনাটা মন্ত্রীকে একেবারেই স্বস্তিতে থাকতে দিচ্ছে না। ধারণা করা হচ্ছে, বা ইমিগ্রেশন মিনিস্টার নিজেও যে কথাটি বলেছেন, যে তার ধারণা যে বিভিন্ন ইমিগ্রেশন কনসালটেন্টরা, বিশেষ করে যারা হয়তো কানাডার ভেতর থেকে ব্যবসা পরিচালনা করে কিংবা কানাডার বাইরে থেকে ব্যবসা পরিচালনা করে, তাদের অনেকেই হয়তো বা এই স্টুডেন্টদেরকে পরামর্শ দিয়ে থাকতে পারে টু ফাইল অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম ও রিফিউজি ক্লেম করার। যাই হোক, তিনি অবশ্য ইমিগ্রেশন কনসালটেন্টদের যেই কলেজ এবং অথরিটি, তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইনভেস্টিগেট করার জন্য যে তাদের লাইসেন্সপ্রাপ্ত সনদপ্রাপ্ত আইআরসিসি যারা ইমিগ্রেশন কনসালটেন্ট, তাদের কেউ এই ধরনের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে জড়িত কিনা সেটি খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। রেগুলেটররা খুব শিগগিরই ইমিগ্রেশন কনসালটেন্টদের ব্যাপারে কাজকর্ম শুরু করবে, সেরকম একটি আভাস পাওয়া গেছে। তবে এই যে অ্যাসাইলাম আবেদন আর যেই তথ্যগুলো পাওয়া গেছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। জানুয়ারি 1 জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যে ডাটা আমি উল্লেখ করলাম, 14,000 বেসিক্যালি 13,660 জন অ্যাসাইলাম আবেদন করেছে কানাডায়। 2023 সালে এই সংখ্যাটা ছিল 12,000। এখন 2023 সালের 12,000 থেকে 2024-এর প্রথম 9 মাসে প্রায় 14,000 হয়ে গেছে। আরও 3 মাস বাকি আছে, সে 3 মাসে তো আরও যুক্ত হবে। 2018 সালে এই সংখ্যাটি ছিল মাত্র 1,810 জন। অর্থাৎ এই সময়গুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসে অ্যাসাইলাম সিক করার সংখ্যাটা একেবারে পাগলা ঘোড়ার মতো বেড়ে গেছে। ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার আজ এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছিলেন। তিনি বলছিলেন যে এটা খুবই অ্যালার্মিং এবং ডিস্টার্বিং যে একটা স্টুডেন্ট যে পড়াশোনা করতে আসছে, কানাডায় আসার 1 বছরের মধ্যে তার দেশের সিচুয়েশন এমন কোনো পরিবর্তন হয়ে যায় নাই বা এমন কোনো পরিবর্তন হয়ে যাওয়ার কথা না যে তাকে তার লাইফ সেখানে থ্রেটেন্ড এবং তাকে কানাডায় অ্যাসাইলাম চাইতে হবে। মন্ত্রী মনে করছেন যে এই যে 14,000 কিংবা যারা গত বছরের 13,000 12,000 যারা অ্যাসাইলাম সিক করেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে, পাশাপাশি ভিজিটর ভিসায় এসে যারা অ্যাসাইলাম সিক করেছে, তাদের সিংহভাগই তার মতে যে এগুলো হচ্ছে ফেক অ্যাসাইলাম আবেদন। কারণ তিনি মনে করেন না যে ঠিক কানাডায় আসার 1 বছরের মধ্যে তার দেশের এমন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে যে যার জন্য অ্যাসাইলাম চাইতে হবে। এই যে অ্যাসাইলাম যারা চেয়েছে সেগুলো তারা একটা হিসাব করেছে যে কোন কোন কলেজগুলো থেকে সাধারণত বা কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সবচেয়ে বেশি অ্যাসাইলাম চেয়েছে। দেখা গেছে বেশ কয়েকটি কলেজ, আসলে এই কলেজগুলো গত কয়েক বছর ধরে নানাভাবে আলোচনা, যে এরা প্রচুর পরিমাণে বিদেশি শিক্ষার্থী ভর্তি করেছে। এইসব কলেজের পড়াশোনার মান নিয়ে নানাভাবে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, মিডিয়ায় আলোচনা হয়েছে। তার মধ্যে রয়েছে, আমি কয়েকটি কলেজের নাম একটু এখানে যদি আমি একটু উল্লেখ করি, সেনেকা কলেজ, কনস্টেগা কলেজ, এটি হচ্ছে সবচেয়ে বেশি, সেনেকা কলেজ, নায়াগ্রা কলেজ, মোটামুটি এই কয়েকটি কলেজের নাম উল্লেখ করা হয়েছে এই আলোচনায়। এবং কান্ট্রি ওয়াইজ মানে যেসব দেশের শিক্ষার্থীরা এসে সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানে সিক করেছে, তাদের মধ্যে হাইয়েস্ট রয়েছে ইন্ডিয়া, তারপরে রয়েছে নাইজেরিয়া, চায়না, গানা, কঙ্গো এবং আরও বেশ কতগুলো দেশ। বাংলাদেশের নাম অবশ্য ঠিক সে উল্লেখ করার মতো তালিকায় আসেনি, তবে সেখানে নিচের দিকে বাংলাদেশের নাম রয়েছে।
অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে, কিন্তু সেগুলো খুব সিগনিফিক্যান্ট যে লিস্টটা সেই লিস্টের মধ্যে না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে আরও একটি বিষয় বেশ কয়েক মাস ধরেই আলোচনায় আসছে, সেটি হচ্ছে যে কানাডা গভর্নমেন্ট, আপনারা জানেন যে গত জানুয়ারি মাস থেকে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর একটি ক্যাপ আরোপ করা হয়েছে যে কী পরিমাণ স্টুডেন্ট তারা এবছর নেবে, পরের বছর নেবে, এবং বেশ কিছু কঠোর নিয়ম কানুন তারা ইস্যু করেছে। তার পরবর্তীতে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে কাজ করতে পারবে না সেই নিয়ম কানুনগুলো চেঞ্জ হয়েছে, এবং পরবর্তীতে মানে তাদের যে ওয়ার্ক পারমিট, বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিটেরও চেঞ্জ হয়েছে। এবং এইসব কারণে কানাডাতে যারা আগে কোনো নামমাত্র কোনো একটি কোর্স নিয়ে পড়তে এসে যারা মনে করতেন যে হ্যাঁ এখানে তারপরে ইমিগ্রেশন নিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে থেকে যাওয়া যাবে, সেই বিষয়গুলো ক্রমশ কঠিন হয়ে গেছে বা কঠিন হয়ে যাচ্ছে। এবং এই নিয়ম কানুনের হেরফেরে পড়ে বিশেষ করে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের যে নিয়মকানুন পরিবর্তন হয়েছে এটি নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। আজকে শুধু জাস্ট ডাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। এই যে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের যে নিয়মকানুন চেঞ্জ, এই চেঞ্জের কারণে 70,000 to 130,000 স্টুডেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। চলতি 2024 এবং 2025 সালের মধ্যে 70,000 থেকে এই বছরে প্রায় 70,000 এবং আগামী বছর মিলে প্রায় 1,30,000 ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যাদের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট আছে এখন, তাদের আইদার ভিসা ওদের এক্সপায়ার করবে এই সময়টির মধ্যে, অথবা তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার করবে। এবং নতুন যে নিয়ম হয়েছে সেই নিয়ম অনুসারে তাদের পক্ষে এখন আর পোস্ট গ্র্যাজুয়েশন মানে ওয়ার্ক পারমিটের এক্সটেনশন পাওয়া কিংবা ভিসার এক্সটেনশন পাওয়াটা অনিশ্চিত, মানে পাবেনই না। ফলে তাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে। এখন এই যে প্রায় 70,000 থেকে 1,30,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে পোস্ট গ্র্যাজুয়েশন করার পর কানাডায় আর তারা থাকতে পারবে না, তারা ফিরে যাবে, এটি নিয়ে বেশ কয়েক মাস ধরেই নানা রকম উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রভিন্সে বিশেষ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অবস্থান ধর্মঘট দিনের পর দিন রাস্তায় বসে থাকা আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে মানে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আসলে মানে এখন পর্যন্ত গভর্নমেন্ট যে তাদেরকে কনসিডার করবে এরকম কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়নি। ধারণা করা হচ্ছে যে এইসব স্টুডেন্টদের যাদেরকে কানাডা থেকে আসলে বা নিজ দেশে ফিরে যেতে হবে, তাদেরও কেউ বা অনেকেই হয়তোবা অ্যাসাইলাম চেয়ে থাকতে পারেন। তবে ইমিগ্রেশন মিনিস্টার যে কথাটি বলেছেন তার তথ্য অনুসারে এই যে 14,000 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসাইলাম সিক করেছে চলতি বছরের প্রথম 9 মাসে, তাদের মেজরিটি হচ্ছে কানাডায় আসার শিক্ষাবর্ষের প্রথম বছরের মধ্যেই তারা এই আবেদনটি করেছে। যাই হোক, মন্ত্রীকে আজকে খুব ডিস্টার্বড মনে হলো যে তিনি এই তথ্যগুলোকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না, এবং যার কারণে রাইট ওয়েতে তিনি ইমিগ্রেশন কনসালটেন্টের যে অথরিটি তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এই বিষয়গুলো তদন্ত করার জন্য। ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতে, আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি যে ইমিগ্রেশন মিনিস্টার বলেছেন যে তারা আসলে অবৈধ অভিবাসী যারা আছে তাদের উপর একটা ক্র্যাক ডাউনের জন্য রিসোর্স বুস্টিং করার চিন্তা ভাবনা করছেন, সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে যে এই ডাটাগুলো পাওয়ার পর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারেও হয়তোবা সামনে আরও কিছু মানে কন্ট্রোলিং ডিসিশন আসতে পারে। একইভাবে অ্যাসাইলাম, ভিজিটর ভিসা এইসব ক্ষেত্রেও আরও বেশ কিছু মানে কন্ট্রোলিং ডিসিশন আসতে পারে, এরকম আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। ভালো থাকবেন সবাই।